আর সহ্য হচ্ছে না, দ্রুত ব্যবস্থা নিন, অন্যথায় ভারী মূল্য চোকাতে হবে বাংলাদেশকে। কড়া ভাষায় স্পষ্ট কথা ভারত সরকারকে জানিয়ে দিল বিশ্ব হিন্দু পরিষদ সহ বজরং দল। বাংলাদেশে হিন্দু নির্যাতন সহ ভারত বিরোধী জিগির মাত্রা ছাড়িয়েছে। বাংলাদেশকে অনুনয় বিনয় করার পথ ছাড়ুক ভারত, নেওয়া হোক শক্ত পদক্ষেপ। আরজির সাথে ভবিষ্যতের হুমকিও উঠল গর্জমান মিছিল থেকে। আজ রাজধানীর টাউন হলের সামনে থেকে ওই দুই সংগঠনের তরফে বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। এই বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশের ইউনূস সরকারের প্রতি রাখা হয় কড়া চেতাবনী। মিছিল রাজধানী শহরের নানা পথ ঘুরে রওনা দেয় আখাউড়া সীমান্ত বরাবর। মিছিল ঘিরে টান টান উত্তেজনা থাকলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সীমান্তের উদ্দেশ্যে মিছিল মাঝপথে আটকে দেয়। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও স্মারকলিপি পাঠিয়েছে ওই দুই সংগঠন। রাষ্ট্রপতিকে আর্জি জানানো হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। নির্যাতন বন্ধ না হলে নতুন বছরের শুরুতে কড়া পথে হাঁটার হুমকিও আজ দিয়ে রাখা হয়েছে বিক্ষোভ মিছিল থেকে। কিভাবে প্রতিনিয়ত হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, হিন্দু নরনারীদেরকে নিঃসঙ্গভাবে খুন করা হচ্ছে এবং বাংলাদেশের মাটিতে হিন্দুদেরকে নিঃসন্ন করার যে পরিকল্পনা বাংলাদেশের মৌলবাদী যে ইউনূস সে পরিকল্পনা করছে। এবং গত 2 দিন আগে যে বাংলাদেশে নোয়াখালী ডিস্ট্রিক্টের সেই ভালুকা উপজেলায় দীপু দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অপবাদে তাকে নিঃসঙ্গভাবে খুন করা হয়। শুধু খুন নয়, তাকে জীবিত জ্বালানো হয়েছে। যেই ঘটনা সারা বিশ্ব বাংলাদেশের মধ্যে লজ্জিত হয়েছে এই বাংলাদেশের ঘটনাতে। এই ঘটনার কারণে আজকে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এই আগরতলা শহরে বাংলাদেশের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে, বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ র্যালি করছে। আমরা বাংলাদেশের বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকতে চাই। আজকে এই মুহূর্তে আমাদের র্যালি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ভারত